মানুষের আত্মহত্যার কথা আমরা প্রায় শুনি, কিন্তু কখনো কি শুনেছেন শত শত পাখি একসঙ্গে মৃত্যুর দিকে ছুটে যায়? ভারতেরই একটি ছোট্ট পাহাড়ি গ্রামে প্রতি বছর ঘটে এমনই এক রহস্যময় ঘটনা। কুসংস্কার নাকি বিজ্ঞানের ব্যাখ্যা? চলুন জেনে নেওয়া যাক জাতিঙ্গার অজানা এই গল্প। অসমের ডিমা হাসাও জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম জাতিঙ্গা। চারিদিকে সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর শান্ত পরিবেশ। কিন্তু এই গ্রামের পরিচয় শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, সারা বিশ্বের কাছে জাতিঙ্গা পরিচিত পাখিদের মৃত্যু উপত্যকা নামে। প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে, বিশেষ করে অমাবস্যার অন্ধকার রাতে, এখানে ঘটে এক অদ্ভুত ঘটনা। সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির পাখি গ্রামের দিকে উড়ে আসে। কিংসফিশার, টাইগার বিটন, লিটল এগ্রেট, এমেরাল্ড ডাভ সহ আরো অনেক পাখি যেন দিক হারিয়ে ফেলে। তারপর তীব্র গতিতে গাছ, বাঁশের খুঁটি, বৈদ্যুতিক খুঁটি কিংবা বাড়ির দেওয়ালে ধাক্কা মেরে গুরুতর আহত হয়। অনেক পাখির সেখানেই মৃত্যু হয়। বছরের পর বছর ধরে চলতে থাকা এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য আর লোককথা। একসময় স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করতেন কোনো অশুভ শক্তি বা অদৃশ্য আত্মার প্রভাবে পাখিগুলি মৃত্যুর দিকে ছুটে আসে। কেউ কেউ মনে করতেন আকাশের অপদেবতাই তাদের নিচে টেনে আনে। তবে বিজ্ঞান এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। পক্ষীবিদ আনোয়ার উদ্দিন চৌধুরী সহ একাধিক বিশেষজ্ঞের মতে, বর্ষার সময়ে অসমের বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়ে যায়, ফলে বহু পাখি নিরাপদ আশ্রয়ের খোঁজে নতুন পথে উঠতে শুরু করে। সেই পথেই পড়ে জাতিঙ্গা। এই সময় পাহাড়ি উপত্যকায় প্রবল বাতাস, ঘন কুয়াশা এবং নিম্ন মেঘের কারণে পাখিদের স্বাভাবিক দিক নির্ণয় ক্ষমতা বিঘ্নিত হয়। বিশেষ করে কম বয়সী বা পরিযায়ী পাখিরা বিভ্রান্ত হয়ে পড়ে। অন্ধকারের মধ্যে গ্রামের আলো বা সার্চ লাইট দেখে তারা সেই দিকেই ছুটে আসে, কিন্তু দ্রুত গতিতে উঠতে গিয়ে গাছ, বাঁশের খুঁটি বা বাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হয় বা মারা যায়। কিছু গবেষক আবার মনে করেন এই অঞ্চলের স্থানীয় আবহাওয়া ও চৌম্বকীয় অবস্থার সাময়িক পরিবর্তনও পাখিদের নেভিগেশন ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। যদিও এই বিষয়ে এখনো গবেষণা চলছে এবং চূড়ান্ত বৈজ্ঞানিক সিদ্ধান্ত মেলেনি। শুধু ভারতের জাতিঙ্গাই নয়, ফিলিপিন্স এবং মালয়েশিয়ার কিছু এলাকাতেও একই ধরনের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবুও আজও জাতিঙ্গার এই রহস্য পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক ঘটনাগুলির মধ্যে একটি। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।